হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার 14ই মার্চ, হোলি। আজকে সবাইকে জানাই হ্যাপি হোলি। তো ভিডিওটা যখন আমি পোস্ট করব তখন হোলি পার হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট করে ঋদ্ধিকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ ওর প্রতিদিন সকালে বায়না শুরু হয় মানে বাইরে যাবে। এক তো রিজুকে ছাড়তেও স্কুলে যায় রিজুর সাথে, কিন্তু সে কিছুতেই তারপরে ঘরে ঢুকবে না। ঘরে ঢুকেও জ্যাকেট খোলানো যাবে না, জুতো খোলানো যাবে না, পুরো চিৎকার করতে থাকে। তারপরে যাই হোক, কিছুক্ষণ পরে খোলানোর পরে আবার টুপি জ্যাকেট পরার চেষ্টা করবে, টুপিটা পরেই বসে থাকে, যেহেতু ওরা পড়তে পারে। এবার বাইরে চলো, দরজার সামনে দাঁড়িয়ে বাইরে বাইরে বলতে থাকবে। তাই আজকে ভাবলাম রান্না মানে ডাল ভাত এসবই রান্না করব নর্মালি। তাই জন্য ব্রেকফাস্ট করে ভাবলাম কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসি। ওয়েদারটা আজকে খারাপ না, মোটামুটি হাওয়া টাওয়া নেই, ঠান্ডা আছে, তবে ঠিক আছে, রোদও উঠেছে, ভালো লাগছে বাইরে। তাই কিছুক্ষণ ওকে নিয়ে একটু বাইরে আসলাম আর কি, একটু খেলবে এখানে। আর এখানে পার্কে সোজা এসছে, এসে এই যে মাটি নিয়ে খেলা শুরু করেছে। পাথর মাটি, শুধু একটাই যে পাথরগুলো মুখে না দিলেই হলো। মাটি তো এখন সেভাবে পায় না, মাটি নিয়ে একটু খেললে ভালোই, বাড়িতে গিয়ে স্নান করে নেবে, কি আছে কোনো, ভালোই মাটি ফাটি এসব নিয়ে একটু খেলতে পারলে সেটাই ভালো। আজকে তো আবার হোলি, তো মানে বিল্ডিংয়ের সবাই মিলে ইচ্ছে আছে বিকেলবেলাতে, সবার তো অফিস আছে যাদের, তো ছেলেরা মানে সবাই মিলেই খেলা হবে। তো ওদের অফিস শেষ হলে 5টা 4:30 5টার দিকে এরকম টাইম যে বেরোবো, বেরিয়ে আমরা রং খেলবো সবাই, বাচ্চারাও মজা করবে। এর আগে না আমি আমাদের এই সোসাইটিতে কখনো দেখিনি কেউ হোলি খেলছে, এবারই প্রথম, দেখা যাক খেলবো। আর আমি আজকে জিলেপি বানাবো, কারণ হোলি মানে জিলেপি খাওয়ার একটা ব্যাপার থাকেই, মানে সেই বাড়িতে থাকা মানে জিলেপি খেতাম, তাই খুব ইচ্ছা করছে। তাই ভাবলাম বাড়িতে গিয়ে খেলতে যাওয়ার আগে জিলেপিটা বানাবো। আর ইচ্ছে আছে বানিয়ে বিল্ডিংয়ের সবাইকেও দেওয়ার, একটু বেশি করেই বানাবো। ওই 1 কাপ ময়দা নিয়েছি, আর তার মধ্যে 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর ওদিকে ওটা হচ্ছে কালার রেখেছি। আর আমি 1/4 টিস্পুন বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কালার হচ্ছে অরেঞ্জটা হলে তো ভালো লাগে, ইয়েলো বা অরেঞ্জ, তো অরেঞ্জ কালার তো নেই, তো আমি রেড আর ইয়েলো দুটো কালার আমার কাছে ছিল, তো এই দুটো কালারকেই মিক্স করে নিয়েছি। মিক্স করে এবার ওটাকেই দিয়ে দিচ্ছি, তাহলে অরেঞ্জ কালারটা চলে আসবে। আর ওই বাটিটাতে কিছুটা লেগে আছে, জলটা আপাতত এটার সাথে মিক্স করে নেই, পরে ওই বাটিতে আরেকটু জল দিয়ে ওই কালারটা তাহলে পুরোটা উঠে যাবে, কারণ এখানে যতটা কালার পড়েছে মনে হয় না কালারটা ভালো মতো আসবে। এবার সবগুলোকে জল দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নেব, যাতে কোনো লাম্প বা কিছু যাতে না থাকে, কোনো গোটা মতো, তো যাতে ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এই যে বাকি যে কালারটা ছিল ওর মধ্যে জল দিয়ে দেওয়াতে কালারটা দেখো পুরো অরেঞ্জ কালার এবার চলে এসছে। এবার এটাকেও ভালো মতো মিক্স করে নেব। আমি 1 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ জল দিয়েছি এর মধ্যে, আর এই যে কনসিস্টেন্সিটা এরকম হতে হবে। আর আমি না আগের দিন একটা টিউব কিনেছিলাম, তো সেটা ভালো, আজকে আমার জিলেপি বানানোতে কাজে লেগে যাবে। এখানে এবার শিরা বানিয়ে নিচ্ছি, আর ব্যাটারটা যেটা সেটাকে এখন ঢেকে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য, ওটা ঢাকা থাকবে। আর শিরার জন্য 3 কাপ মতো, 3 কাপের একটু কমই নেওয়া হলো, 3 কাপ মতো নিলে ভালো, 3 কাপ চিনি আর কি, আর তার সাথে 1 কাপ জল, এটা হচ্ছে মেজারমেন্টটা। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব এলাচের টুকরো আর একটু লেবুর রস, এটাকে ভালো মতো প্রথমে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে ওই যে এলাচের টুকরো বললাম সেটা, আর অল্প একটুখানি লেবুর রস দিয়ে দেবো, ব্যাস। এবার এটাকে ভালো মতো মিক্স করে ফুটতে দেবো এটাকে ভালো মতো, একটা বয়েল আসবে, ব্যাস। এই যে বয়েল চলে এসছে, এবার এটাকে সাইড করে রেখে দেবো। আর লাস্ট যেটা কাজ এবার ভাজা জিলেপিগুলোকে, আর আমি ভাজাভাজি সব কিছু পিনাট অয়েলে করি, বাদাম তেল, সেটাতে নাকি ভাজা স্পেশালি খাওয়াটা খুব ভালো। তো আমাদের যে কোনো ভাজা, সেটা লুচি হোক যাই হোক, মানে ডিপ ফ্রাই যেটাই হয় সেই ভাজাটাই আমাদের এই পিনাট অয়েল ইউজ করি। তাই জিলেপি ভাজার জন্য এখন তেল নিয়ে নিয়েছি। আর এই টিউবটাই সেদিন আমি ওয়ালমার্টে দেখছিলাম, আমি ভাবলাম কেকের জন্য
কেকটাকে সফট বানানোর জন্য এক একটা লেয়ারে জল, চিনির একটা লিকুইড আর কি, সেটা দেই। তো সেটা এই টিউবটা দিয়ে দিতে খুব সুবিধা হবে, সেই হিসেবে এটা কিনেছিলাম। তো আজকে ভালোই হলো, এটা কাজে লেগে গেল জিলেপি বানানোর জন্য। এটা থাকাতে খুব সুন্দর হলো। তো ভালোই, কালারটা খুব ভালো এসছে, মানে অরেঞ্জ যেটা চাইছিলাম সেই কালারটাই এসছে। ভাজা মোটামুটি ভালো মতনই হয়ে গেছে কালার, আর দেখতেও মনে হচ্ছে ঠিকঠাকই। শিরাতে ফেলে এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। রিজু প্রথমে বলছে তুমি কিছু বানাচ্ছ, কি বানাচ্ছ খুব হয়ে। আমি বললাম বলবো না, তুই দেখলে পরে ঠিক বুঝতে পারবি। যেই দেখেছে আমি এরকমভাবে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, সাথে সাথেই বুঝে গেছে মা তুমি তো জিলেপি বানাচ্ছ। আসলে কিছুদিন আগে ভাইয়ের ওখানে যে গিয়েছিলাম, তখন ওর তো ওখানে জিলেপি দারুণ পাওয়া যায়। ওই আসলে কালকে আমাকে জিলেপি দেখালো যে ওরাও কিনে নিয়ে এসছে। ওদেরটা দেখেও মনে হলো আর এক হোলি, তো ভাবলাম এখানে তো এত ভালো জিলেপি পাবো না, ওদের তো ফ্রেশ বানিয়ে দেয় সামনে, গরম গরম জিলাপি একদম বানিয়ে, সিঙ্গারা বানিয়ে ভেজে সাথে সাথে দিচ্ছে। তো ওইটা তো এখানে পাবো না, ডালাস বলেই ওটা পসিবল। তো এখানে আর কি নিজের হাতকে কাজে লাগিয়ে গরম গরম জিলেপি খেতে হলে নিজেই নিজেকে খাইয়ে দাও বানিয়ে, আর কিছু করার নেই। তো এই যে রসে চোবানো হয়ে গেছে, এবার ব্যাস নিয়ে এবার টেস্ট করে দেখবো এগুলো কেমন হলো। রিজু তো দাঁড়িয়ে আছে কতক্ষণে হবে, আর ওকে দেবো খেতে। এবার আরও বেশ কয়েকটা ভাজবো, বাকি অনেকগুলোই হবে, যেই 1 কাপ ব্যাটারে অনেকটা পরিমাণ হয়। তো আর বাকিগুলো ভেজে নিয়ে বিল্ডিংয়ের এদেরকে এক ফাঁক দিয়ে আসবো গিয়ে। এই যে বাকি আমি এতগুলো করেছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তো চলো, সব হয়ে গেছে, এবার বের হই রং খেলার জন্য। এখন মোটামুটি ওই 5টার মতো বাজে। রিদ্ধিও মানে বাইরে বেরোতে পেরেছে আবার, মানে আজকে ওর তো খুব ভালো, সকালবেলা একবার বের হলো, এখন আবার ওর তাও মন ভরে না, ওর কিছুতেই মন ভরে না। বাইরে যতবার ওকে নিয়ে আসা হোক ওর মন ভরবেই না। ওকে পারলে বাইরে রেখে দিলেই ভালো, ওইখানেই ও খুব ভালো থাকবে। ওই আমাদের বাড়ির পেছনটাতে, ঘরের থেকে যে ব্যাক সাইডটা, যেটা ব্যালকানি দিয়ে যেই সাইডটা দেখা যায়, তো ওই দিকটাতে আমরা খেলবো। এই যে সব চলে এসছে, নকশ, যে রিদ্ধি শুধু নকশের পেছনেই দৌড়ে বেড়াবে। আর রিজু একটা প্লেটের মধ্যে ওকে দিয়ে দিয়েছি কালার, যে হাতে নিয়ে প্লাস্টিক নিয়ে তুই ফেলে দিবি চারিদিকে, তার থেকে প্লেটের মধ্যে দিয়ে দিই, সেটা নিয়ে তুই ঘুরে বেড়া। এবার এক এক করে সবাই আসছে, এবার আমাদের শুরু হবে রং খেলা। এরা রং খেলার আগে আবির আগে উড়িয়ে বেড়াচ্ছে, ওদের ওটাই মজা। আমরাও ছোটোবেলাতে এইসব করেছি, ওদের জন্য আবার আলাদা কি, সেই তো একই। ব্যাস, রিজু বুঝতে পারছি না, ওর মাথায় শুরু হলো। রিজুকে দিয়ে ফার্স্ট শুরু হচ্ছে এদিকে, আর রিদ্ধি খুব মজাতে দেখছে কি হচ্ছে। ওর কাছে মাখালে যাই না ও কি করবে। ও সুন্দর, বাহ, ও ভয়টাই পাচ্ছে না, সুন্দর মাখছে। তো চলো এবার সবাই মিলে ভালো মতো খেলে নেই হোলি। এই দেখো এদিকে প্রতীক আবার কি করেছে, বক্স এটা নিয়ে এসছে, এখানে সব হোলির গান চালাচ্ছে একের পর এক। গানগুলো তো আমি দিতে পারছি না, তো গান চালাচ্ছে, তো দারুণ একটা, মানে দারুণ লাগছে, পুরো ইন্ডিয়ার মতোই মনে হচ্ছে এখানে। আর এখানে এত ইন্ডিয়ান আছেন আমাদের এই সোসাইটিতে, তো আমাদেরকে খেলতে দেখে ওই সাইডে আরও কয়েকজন বেরিয়ে এসছে, তারাও এসে মানে এদিকে আসছে আর কি, তারাও হয়তো জয়েন করবে আমাদেরকে। তো ওর জন্য খুব ভালো লাগছে। আর এই প্রথমবার আমি দেখলাম সবাই মিলে এত সুন্দর করে এখানে খেলা হচ্ছে। আছি এখানে এত বছর ধরে, কিন্তু এইভাবে কাউকে এতটা এরকম খেলতে দেখিনি এখানে। তো ভালোই হলো এবার সবাই মিলে এত সুন্দর করে খেলা এনজয় করা, তার সাথে গান, আবার জিলেপি আছে বাড়িতে, তো মজাই আলাদা এবার হোলির। আজকে আবার বিল্ডিংয়ের আমাদের সবার পটলাক আছে, সেখানে অনেক কিছু আইটেম আছে। তার মধ্যে একটা হচ্ছে গুজিয়া। ওরা যারা নন বেঙ্গলি আর কি, তারা মেন গুজিয়াটা বানায় হোলিতে। গুজিয়াটা হচ্ছে ময়দা দিয়েই হয়, আর ভেতরে পুরের মধ্যে খোয়া ক্ষীর থাকে আর সুজির একটা পুর থাকে, খুব ভালো হয় খেতে। তো চলো, এই খেলে বাড়ি থেকে আবার সব স্নান ধান করতে হবে, পরিষ্কার হতে হবে। এর সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।